ইউনূস আলাইহিস সালাম মাছ তারে গিলে ফেলল। ঘটনাটা আমরা অনেকেই জানি। ইউনূস আলাইহিস সালাম দামেস্ক শহরে দায়িত্বে আল্লাহ পাক দিয়ে দিলেন। বর্তমান নাম হচ্ছে লিওনা শহর। ওই শহরও দামেস্ক শহরে আল্লাহ পাক বলে, ইউনূস রে, তুমি এই লোকগুলারে দ্বীনের দাওয়াত দেবে। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মাত্র 30 থেকে 70 জন লোক কলেমা গ্রহণ করেছে। ইউনূস আলাইহিস সালাম দেখে তিনি যে কত মানসিক নির্যাতন হয়েছে, তার গায়ে মানসিক বিভিন্ন রকমের ওই দুষ্ট ছেলেরা, ওই জমানার লোকেরা তাকে অনেক নির্যাতন করেছে। এক পর্যায়ে দাওয়াত তার কবুল করে না। বাস্তব উদাহরণ মনে করেন, আপনার মসজিদের একজন ইমাম মনে করে আমি আছি। এখন মনে করেন বর্তমানে দেখবেন হুজুরদের কিন্তু দোষের কোনো অভাব নাই। ভালো চললেও এত ভালো কেমনে খারাপ বানা যায়, এই চিন্তা থাকে একদল মানুষ। নবী রাসূলদের তো এই রকমের ছিল, এমনি বদনাম বলতো। তখন ইউনূস আলাইহিস সালাম 18 বছর ইউনূস আলাইহিস সালাম ওই নিনিওয়া শহরে, দামেস্ক শহরের মানুষকে যখন দাওয়াত দিতেছিলেন, তখন লোকেরা তাকে বিভিন্ন রকমের কটূক্তি করত, হিংসা করত, তার গায়ে ঢিলাবালি নিক্ষেপ করত। ইউনূস আলাইহিস সালাম রাগ করে তিনি মালিকের কাছে না বলে চলে গেছে। যা, আমার কথা শুনিই না, দরকার নাই, আমি এলাকা ছেড়ে যাইতেছি। চলে গেছে। যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে দেখেন একটা বিশাল জাহাজ, অনেক লোক জাহাজে উঠতে আছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমরা কোথায় যাবে? কয়, অন্যত্র চলে যাবো এই দেশ ছেড়ে। আমাকে কি নেওয়া যাবে? কয়, হ্যাঁ। ইউনূস আলাইহিস সালাম দেখতে কত বুজুর্গ, চেহারা সূর্যের আলোর চাইতে জলমল জলমল করতেছে। লোকেরা তাকাই আছে, এই লোকটাকে তো আর না নেওয়ার কোনো কারণই নাই, কত সুন্দর চেহারা। কিন্তু তারা যে নবী সবাই জানতো না, কিছু কিছু মানুষে জানতো, সবাই কিন্তু সবার মর্ম বোঝে না। তখন ইউনূস আলাইহিস সালাম ওই জাহাজে উঠলেন। ওঠার পরে একাধারে 3 দিন জাহাজ চলার পরে, এরপরে জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেল, আর সামনেও যায় না, পিছেও হয় না। এখন ওইখানে জাহাজে অনেক লোক ছিল, গণ্যমান্য, স্বর নিক্ষেপ করা, জাদু মন্ত্র করার বিভিন্ন লোক ছিল, অভিজ্ঞ লোক ছিল। তারা বলতে আছে, এই জাহাজের মধ্যে একজন লোক আছে, সে পাপী। পাপ করছে। কি পাপ? সে তার আপন মালিকের কাছে, অর্থাৎ যার কাছে বলে আসা দরকার, তার কাছে